শাসক দলের টার্গেট শুভেন্দু অধিকারী। বিজেপির বঙ্গের যারা নেতা রয়েছেন তাদের মধ্যে সবথেকে বেশি জনপ্রিয় এবং সরব শুভেন্দু অধিকারী, যে আগামী বিধানসভা নির্বাচনে শাসক দল অর্থাৎ তৃণমূল কংগ্রেসের টার্গেট, একথা বলার অপেক্ষা রাখে না। বিধানসভার বাইরে এবং ভেতরে একইভাবে তিনি সরব এবং সক্রিয়। আর এখানেই শুভেন্দু অধিকারীকে টার্গেট করে ডায়মন্ড হারবারে একটি সভা মঞ্চ থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেসের সেকেন্ড ইন কমান্ড তিনি বলেছেন যে দাদা থেকে আপনি কাকা, কাকা থেকে জ্যাঠা, জ্যাঠা থেকে দাদু হবেন, কিন্তু তৃণমূল কংগ্রেসকে আগামী 50 বছরও আপনি মন থেকে সরাতে পারবেন না। অর্থাৎ তিনি যেটা বললেন যে 50 বছরের মধ্যেও শুভেন্দু অধিকারীর আর মুখ্যমন্ত্রী হওয়া হবে না বা তৃণমূল কংগ্রেস ক্ষমতায় থাকবে। অর্থাৎ ঘুরে ফিরে কিন্তু বিরোধী অর্থাৎ তৃণমূল কংগ্রেসের নিশানা শুভেন্দু অধিকারী। শুভেন্দু অধিকারীকে এই যে কটাক্ষ, এই কটাক্ষ কিন্তু আজকে আমরা নতুন শুনছি না। শুভেন্দু অধিকারী যেমন বলেছেন যে আমি পাশে না থাকলে আপনি দিদি থেকে দিদিমা হয়ে যেতেন, কিন্তু মুখ্যমন্ত্রী হতে পারতেন না। এই একই কথা কিন্তু আমরা শুনতাম বাম আমলে প্রয়াত মন্ত্রী সুভাষ চক্রবর্তীর গলায়। তিনি বিভিন্ন সভামঞ্চ থেকে বলতেন 7 মণ তেলও পুড়বে না, রাধাও নাচবে না, আপনি দিদি থেকে দিদিমা হয়ে যাবেন, কিন্তু মুখ্যমন্ত্রী আর হতে পারবেন না। তিনি এও বলতেন যে মমতা বন্দ্যোপাধ্যায় যদি মুখ্যমন্ত্রী হন তাহলে তার টাক মাথায় চুল গজাবে, কিন্তু সসর্ব সেই মিথ্যা প্রমাণিত করে মুখ্যমন্ত্রী পদে তিনি হয়েছেন। শুধু তাই মুখ্যমন্ত্রী হননি, প্রায় 34 বছরের শাসন করা একটা দলকে কার্যত পশ্চিমবঙ্গ থেকে ধুয়ে মুছে সাফ করে দিয়েছে। বিধানসভায় তাদের আসন এখন শূন্য। বিজেপির যে সমস্ত নেতারা এই বাংলাতে রয়েছেন বা ছিলেন তাদের মধ্যে কিন্তু সবথেকে বেশি জনপ্রিয় এই শুভেন্দু অধিকারী। যে কারণে শুভেন্দু অধিকারীকে টার্গেট করতে এতটুকু ভুল করেননি অভিষেক বন্দ্যোপাধ্যায়। ধারে ভারে তিনি বিভিন্নভাবে বোঝাতে চেয়েছেন যে এই মুহূর্তে বাংলার ব্যাটন তার হাতে থাকলেও তার মূল চ্যালেঞ্জার কিন্তু শুভেন্দু অধিকারী। যে কারণে তিনি দল ছেড়েছেন সেই কারণ কিন্তু বারবার করে তিনি বলেছেন, এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় জানেন যে মুখ্যমন্ত্রী হওয়ার দাবিদার শুভেন্দু অধিকারী। দিল্লির ইশারা বা দিল্লির সম্মতি না থাকলে তিনি এই ধরনের মন্তব্য করতে পারতেন না বা এতটা সরব হতেন না। বিধানসভার ভেতরে তো বটেই, এমনকি রাজ্যের বিভিন্ন জায়গায় যা কোনো ঘটনা ঘটে সঙ্গে সঙ্গে তিনি সেখানে পৌঁছে যান। তার যে হিন্দুত্ববাদী যে তত্ত্ব, সেই তত্ত্ব কতটা গ্রহণযোগ্য সেটা নিয়ে সংশয় বা প্রশ্নচিহ্ন থাকলেও তার বিরোধী নেতার যে ভূমিকা, সেই ভূমিকা নিয়ে কিন্তু কোনো সংশয় বা প্রশ্ন নেই। পশ্চিমবঙ্গে গত 50 বছরে জ্যোতিবাবুকে বাদ দিলে এরকম বিরোধী নেতা বিধানসভার মধ্যে কখনো এসেছে কিনা তা নিয়ে কিন্তু বিধানসভার যারা দীর্ঘদিনের যারা বিধায়ক এবং বিধানসভার সঙ্গে যারা যুক্ত সেখানকার যারা কর্মচারী তারাও বলেছেন যে এতটা সরব, এতটা ভোকাল বিরোধী নেতা আজ পর্যন্ত দেখা যায়নি। আর সেই কারণেই সম্ভবত তৃণমূল কংগ্রেসের টার্গেট। তাছাড়াও তৃণমূল কংগ্রেস জানে যে শুভেন্দু অধিকারী দীর্ঘদিন এই দলটা করেছে এবং সক্রিয়ভাবে করেছে, এবং একটা সময় সেকেন্ড ইন কমান্ড হিসেবে তাকেই দেখা হতো। ফলে তৃণমূল কংগ্রেসের কোথায় দুর্বলতা আছে, কোথায় তার শক্তি আছে, কোথায় কোন জায়গাটায় প্লাস কোন জায়গাটায় মাইনাস, এর সমস্তটাই তার জানা। আর সে কারণেই শুভেন্দুকেই টার্গেট করেছে শাসক দল। আগামী বিধানসভা নির্বাচনের আগে আরও বেশি ভোকাল হবে, কারণ তার যে লাইন অর্থাৎ হিন্দুত্ববাদী লাইন সেটা কালীগঞ্জে কিছুটা হলেও সফল হয়েছে বলে তিনি দাবি করেছেন। একই সঙ্গে জগন্নাথ দেবের প্রসাদ নিয়ে তিনি চ্যালেঞ্জ করেছেন তৃণমূল কংগ্রেসকে, অর্থাৎ প্রতি মুহূর্তে তৃণমূল কংগ্রেসের উল্টো পথে তিনি হাঁটছেন, প্রত্যেকটা মুহূর্তে তৃণমূল কংগ্রেসকে চ্যালেঞ্জের মুখে ফেলছেন। সেই জায়গা থেকেই আগামী বিধানসভা নির্বাচন অভিষেক বন্দ্যোপাধ্যায় বনাম শুভেন্দু অধিকারী অর্থাৎ যুবরাজ বনাম একেবারে নবাগত যুবরাজ কি হতে পারবেন সে প্রশ্ন থেকে যাবে, কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় ভার্সেস শুভেন্দু অধিকারীর যে লড়াই আগামী দিনে জমজমাট হতে চলেছে একথা বলার অপেক্ষা রাখে না।